বন্যার কারণে সিলেটে সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হলেও সারা দেশে 8টি শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 8:30টার পর থেকেই কেন্দ্রে আসতে শুরু করে পরীক্ষার্থীরা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এইচএসসি পরীক্ষা। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ছিল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড়। কঠোর নিরাপত্তার সাথে পরীক্ষা অনুষ্ঠিত হলেও কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট পরীক্ষার্থীরা। নির্বিঘ্নে প্রথম দিনের পরীক্ষা দিয়ে স্বস্তি প্রকাশ করেছেন ছাত্রছাত্রীরা। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, সবই কমন পড়েছে, কোনো অসুবিধা হয়নি। না, অন্য কোনো সমস্যা বলতে স্যারেরা গার্ড ভালোই দিয়েছেন, তেমন কোনো অসুবিধা হয়নি। বাট আশা করি রেজাল্ট যেমনটা হবে সেরকমটাই আশানুরূপ হবে। এবং ক্লাসের মধ্যে পরিবেশটা অনেক ভালো ছিল, ক্লাসরুমটা খুব সুন্দর করে সাজানো ছিল এবং সব কিছুই মোটামুটি স্যারেদের দেখাশোনা, ক্লাসের মধ্যে গার্ড দেওয়া সব কিছুই পারফেক্টলি গিয়েছে, তাই অসুবিধা হয়নি তেমন একটা। মোটামুটি গার্ড ছিল, মানে ভালোই। সিলেবাসের মধ্যে সবকিছু ছিল? হ্যাঁ, সিলেবাসের মধ্যে ছিল। কত সব মার্কের অ্যানসার? সব অ্যান্সার করতে পারি নাই। কত অ্যানসার দিয়েছিলেন? জি, কত অ্যানসার দেওয়া হয়েছে? অবজেক্টিভে সব অ্যান্সার করছি শিওর না, আর হচ্ছে সিকিউতে 2 মার্কস ছাড়ছি এরকম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। জি, সব কিছুই ছিল, যতটুকু আশা করছিলাম ততটুকুর মধ্যে কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের 14,50,790 জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র সংখ্যা 7,50,281 জন এবং ছাত্রী 7,05,009 জন। 2023 সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 91,448 জন। এবার সারা দেশে মোট কেন্দ্র সংখ্যা 2,725টি এবং শিক্ষা প্রতিষ্ঠান 9,463টি। গত বছরের চেয়ে প্রতিষ্ঠান বেড়েছে 294টি এবং কেন্দ্র বেড়েছে 67টি। এছাড়া বিদেশের 8টি কেন্দ্রে মোট 281 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট অঞ্চলের 4টি জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী 9 জুলাই থেকে এসব জেলায় পূর্ব ঘোষিত সময়সূচি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে প্রকাশ করবে নিজ নিজ বোর্ড। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।